আপনি পরীক্ষা দিবেন, সেই পরীক্ষা প্রশ্নপত্র পাস হবে 24 ঘন্টা আগে। আপনি পরীক্ষা দিবেন, সেই পরীক্ষা আগেই, সেই সিটগুলো আগেই বুকিং হয়ে যাবে। আপনি পরীক্ষা দিবেন, প্রশ্নপত্র পাস হওয়ার প্রমাণ থাকা সত্ত্বেও তারা ওই পরীক্ষা বাতিল করবে না, কারণ জানে তারা আপনারা রাজপথে নামবেন না। তারা জানে আপনাদের প্রতিবাদের কণ্ঠ আপনারা রেড করতে পারেন না, তারা বুঝে গেছে। এই জন্যই আজকে তারা সবকিছু আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যত রুদ্র হোক, যত গরম হোক, যত ঝড় হোক, যত তুফান হোক, আপনারা রাজপথ কান দিয়ে ধরে থাকার মন মানসিকতা নিয়ে আপনাদেরকে রাজপথে থাকতে হবে। অন্যথায় আপনাদের যে যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবির কাছে আপনারা হেরে যাবেন। যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবির কাছে আপনারা হেরে যাবেন। তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা আশেপাশে আছেন, News 90 Digital. পয়রা উপর থাকা গেছে। লেডিস কারো দেন, লেডিস কারো দেন। হাতে তো পরে কি হলো, এটা ই করতে গিয়ে উপর চাকা গেছে আবার। হয়তো না, ইয়ে মনে করো প্রচন্ড রোদের মধ্যে কষ্ট করে দাঁড়ায় আছেন, সেজন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিক ভাইয়েরা, আপনারাও প্রচন্ড রোদের মাঝে দাঁড়িয়ে আছেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা দূর দূরান্ত থেকে আছেন, সবাই অনেক কষ্ট করতেছেন, হ্যাঁ, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি একটা কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যে দাবি যদি ন্যায্য হয়, যেটা জাতির জনক বঙ্গবন্ধু বলেছিলেন যে আমরা যদি সংখ্যায় কম হই, হ্যাঁ, যদি একজন বা দুইজন হয়, এবং জাতি যদি এবং দাবিরা যদি ন্যায্য হয়, সঠিক হয়, তবে এটা আমরা মেনে নিব। তাহলে আমাদের যে দাবিটা 35 বাস্তবায়ন এবং উঠা বাতিল, এটা অবশ্যই যুক্তিসঙ্গত এবং সঠিক। কিন্তু আমরা হয়তো বা সংখ্যায় কম, কিন্তু দাবিটা সঠিক। আপনি সঠিকভাবে চিন্তা করেন এবং এই দাবিটা আপনি মেনে নেন, কারণ জাতির পিতা কখনো অন্যের কাছে মাথা নত করে নাই। হ্যাঁ, উনি যেটা সঠিক ছিল উনি একদমে মেনে নিয়েছেন। তাই উনি যেটা মেনে নিয়েছেন, তাহলে ওনার সুযোগ্য কন্যা হিসেবে আপনি আমাদের সঠিক দাবিটা মেনে নেবেন এবং মেনে নিয়ে আমাদেরকে এই দীর্ঘদিনের সংগ্রাম থেকে মুক্তি দিবেন। এবং সাংবাদিক ভাইয়েরা, এখানে প্রচন্ড রোদ, আমরা ছায়ে চলে যাই। হ্যাঁ, বেশি পর্যন্ত সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে নিউজ 90 লাইভে যুক্ত হয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে কোটা প্রথা বাতিল, চাকরিতে আবেদনের বয়সসীমা 35 এবং আন্দোলনরত শিক্ষার্থীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে শিক্ষার্থীদের সমাবেশ রাজু ভাস্কর্যের নিচে আসলে চলছিল। তো প্রচণ্ড তাপদাহ রৌদ্রের কারণে আসলে এটা বেশি লম্বা করা গেল না। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড রৌদ্রের কারণে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে। এই জন্য প্রোগ্রামটি আসলে এখান থেকে আসলে স্থানান্তরিত করা হচ্ছে। তো যে যেখান থেকে যুক্ত হয়েছেন, আশা করি আমাদের পরবর্তী প্রস্তুতি অবশ্যই নজর থাকবেন। ধন্যবাদ যারা তখন সাথে ছিলেন।